ফরিদপুরের মধুখালী উপজেলার ম্যাকচাম ইউনিয়নের দাসপাড়া গ্রামে কৃষি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার বাড়ির মালিক সরজিৎ কুমার দাস বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরজিৎ কুমার দাস মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ ঈদুল আজহার ছুটির পর তিনি লক্ষ্মীপুর ফিরে যান। তবে গত শুক্রবার হঠাৎ সন্ধ্যায় বাড়িতে এসে তিনি দেখেন ঘরের গেট খোলা এবং ভেতরের আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি আশপাশের প্রতিবেশীদের ডেকে আনেন এবং দেখা যায় বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা প্রবেশ করেছে। তারা ৩টি কক্ষের জিনিসপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা পিতলের বাসন, ৩টি কলসি এবং প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি হওয়া মালামালের বাজার মূল্য প্রায় ১৫,৮২,০০০ টাকা। এ বিষয়ে মেকচামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন বলেন, খবর পাওয়ার পরই আমি মধুখালী থানাকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আমার ভালো ভালো যেসব কাপড় ছিল, আনুমানিক প্রায় ১৭ লাখ টাকার মতো মালামাল লুট করে নিয়ে গেছে। আমি গত রাত্রে আমি সবাইকে জানিয়েছি এবং আশেপাশের লোকজনকে আমি দেখিয়েছি। সবাই এসে দেখে আমরা রাত আনুমানিক 10টার দিকে আমরা থানায় যাই। থানায় যেয়ে অভিযোগ দায়ের করি। নিয়ে গেছে সবকিছু, যাচ্ছিল ঘরের আসবাবপত্র সব নিয়ে গেছে। মধুখালীকে যাই আজকে এলাকায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন মূলত হয়েছে কি, আমাদের এই এলাকায় প্রতিনিয়ত এই ঘটনা হচ্ছে। মাঝে মাঝে এই বাড়িতেই গত মাস 3 আগে পেজ মেজ চুরি করে নিয়ে গেছে এবং দুই বাড়িতে 2টা চিঠি দিয়েছে যে 2-4 লাখ টাকা আমাদের দল চালানো কষ্ট হচ্ছে, এই জন্য আমাদের এটা দিতে হবে। এই ধরনের অত্যাচার বেশ হচ্ছে। তা এখন আমার কাছে একটা অনুরোধ যে যাতে প্রশাসনটা যদি আমাদের এগুলো সুষ্ঠু তদন্ত করে আমাদের যদি একটু সুরক্ষা দিত, তাহলে আমার মনে একটু ভালো হইতো। করবে, আমরা এলাকার পক্ষ থেকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। এর আগে ওই এলাকায় অনেক চুরি হয়েছে, প্রশাসনকে বলার পরে প্রশাসন কোনো সেরকম পদক্ষেপ নেয় নাই। এবার আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত এই চুরির বিষয়ে পদক্ষেপ নেয়। এলাকাতে চুরি হচ্ছে, সেটা আসলে এলাকার মানুষের জন্য খুবই একটা সমস্যা, যেটা প্রশাসনকে করার পরেও, তাদেরকে অবগত করার পরেও এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। তো আমরা চাচ্ছি যে অনতিবিলম্বে প্রশাসন থেকে এটার এগেনস্ট একটা বড় অ্যাকশন নেওয়া হোক এবং যারা চুরির সাথে জড়িত তাদেরকে আইনের শাস্তি হয়তো আমরা দেখতে চাই। ওর বাড়ির পিছনের অংশ দিয়ে যে গ্রিল, 2-3টা গ্রিল ভেঙে ঘরে ঢুকছে এবং প্রত্যেকটা ঘরে মালপত্র এলোমেলো করা। পরে জানলাম যে মানে এমন কিছু নাই যে নাই, যা ছিল সব নিয়ে গেছে, এমনকি গ্যাসের চুলা এবং ফ্রিজ, গ্যাসের বোতল এগুলো নেছে, সেলাই মেশিন আর সোনা দানা তো নেছেই। মধুখালী থানার অফিসার ইনচার্জ SM নুরুজ্জামান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বাড়িটি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগেই এ চুরির ঘটনা ঘটেছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।